সো এখন আমরা দেখব এই অঙ্ক কীভাবে সহজে সমাধান করা যায়। সো এই ক্ষেত্রে আমাদের প্রথমে প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে। প্রশ্ন হচ্ছে একটি পণ্য যদি 25 টাকা বিক্রয় করলে যত ক্ষতি হয়, তার মানে কি 25 টাকায় বিক্রয় করলে তার ক্ষতি হচ্ছে, ওই একই পণ্য 35 টাকা বিক্রয় করলে তত লাভ হবে। এখানে দেখেন একটা ক্ষতির ক্ষেত্রেও বিক্রয় মূল্য দেওয়া আছে এবং লাভের ক্ষেত্রেও বিক্রয় মূল্য দেওয়া আছে। সেই ক্ষেত্রে জাস্ট আমাদের একটা জিনিস প্রথমে খেয়াল রাখতে হবে, সূত্রটা আমরা সবাই অনেকেই জানি যে লাভ সমান কি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ, আর ক্ষতি সমান কি ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ। সো এই এখন আমরা যেহেতু এখানে বলছে যে ক্রয় মূল্য, ক্ষতি এবং এখানে বলছে হলো ক্ষতি এবং লাভের পরিমাণ সমান হয়। তো আমরা এখানে ধরে নিব, ধরি ক্রয় মূল্য সমান এক্স টাকা, ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারি আমরা? প্রশ্ন মতে লিখতে পারি লাভ সমান ক্ষতি। তাহলে লাভ সমান আমরা একটু আগে দেখছি, লাভ সমান আমরা দেখছি বিক্রয় মূল্য, যেহেতু লাভ হয়েছে পরের পোর্শনটুকু লাভ হচ্ছে, তাহলে 35 মাইনাস এক্স, যেহেতু এক্স হলো ক্রয় মূল্য ধরছি। আরেকটা জিনিস এবার দেখেন, প্রথমটাতে আমাদের আছে 25 টাকা ক্ষতি হয়েছে। তো এক্ষেত্রে আমরা তাহলে ক্ষতি সমান আমরা কি লিখতে পারি যে ক্রয় মূল্য এক্স মাইনাস বিক্রয় মূল্য কত 25। সো এটা হলো আমাদের নিয়ম। এবার আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে হচ্ছে 2x আর এখানে গেলে হচ্ছে 60। তাহলে এখানে দেখেন এক্স সমান আমরা পাচ্ছি হলো 30 টাকা। তাহলে এইটা হলো আমাদের অ্যান্সার, এটা হলো আমাদের ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য সমান আমরা লিখতে পারছি হচ্ছে 30 টাকা। যেহেতু এক্স ধরছি তাহলে এক্স এর মান হলো 30, তাহলে কি ক্রয় মূল্য আমরা পাচ্ছি 30 টাকা। এই ধরনের অঙ্ক সহজে আমরা সমাধান করতে পারি এই নিয়মে।